এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার উসিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়রে সাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে সাদাতে জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে, আজরাইলে ধরাই পাঠাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বল না কত দূরে মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নাও গো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ, তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah, 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 আপন করি নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। Allah, 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 mashallah, Allah, 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 নিঝুম রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, নিঝুম রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। Allah, 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গোনা করবো আহা আহা। Allah, 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 প্রেমের আলাপ করে গো নবী মেরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। Allah, 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? আমার কাছে মনে হয় যে কিছু লোক ছাড়া ম্যাক্সিমাম লোক মানসিক রোগে ভুগতেছেন আপনারা। আর কাউকে মনে হয় যে আপনারা অনেক বেশি প্রভাবশালী, ধনী। আপনাদের কেমন মনে হয়? আপনাদের ভাব দেখে কি বলবো, বলার আর কোনো ভাষা নেই। আমি জানি যে শহরের মানুষগুলো কমার্শিয়াল। এখন দেখি
গ্রামের মানুষও কমার্শিয়াল। আশ্চর্য ব্যাপার। বরুড়ার একটা ইতিহাস আছে, প্রেমের ইতিহাস। এই কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় বরুড়াতে, তাও সুন্নি আলেমদেরকে দিয়ে। আমার কাছে অদ্ভুত লাগতেছে আপনাদের ব্যবহার, মানে একেবারে আশ্চর্য হওয়ার মতো। মাত্র 10 মিনিট। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি আলোচনা আজকে আমি শোনাবো আমি জানি না। সিদ্ধান্ত তো একটা নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই পরিস্থিতি দেখে এসে, আপনাদের মানসিকতা দেখে আমি মানসিকভাবে আহত হয়েছি। আসলে এই পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না। কেন জানেন? এই কারণে পৃথিবীটা বেশি দিন টিকানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। কি কথা বলেন না কেন? এটা কিসের জায়গা? যেমন এখন আসার সময় আমি 100% ধোঁকা খেয়ে গেছি। আপনাদের এর মধ্য লক্ষ্মীপুর বাজারে এসে জিজ্ঞেস করলাম, কাঞ্চনপুরে কোন দিক দিয়ে যাব, কই দিক দিয়ে? সোজা চলে যান। অনেক দূর চলে গেছি। অবাক হয়ে গেলাম, মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল। আপনাদের পরে মনে থাকবে কিনা জানি না, আজকে অনেকগুলো মিডিয়ার সামনে কাজ করতেছে। আমি বলতে চাই, আপনারা আপনাদের ভালোবাসার মানুষগুলোকে আপনার বাড়িতে ইনভাইট করবেন। আপনারা পরনির্ভরতার উপর ভিত্তি না করে আপনারা নিজ দায়িত্বে তাদেরকে রিসিভ করবেন, এবং নিজ দায়িত্বে তাদেরকে আবার আপনাদের এরিয়া থেকে আপনাদেরকে আউটসাইডে তাদেরকে কি করে দিবেন, বিদায় দিয়ে আসবেন। এটা একদিকে আপনার তার একটা নিরাপত্তা, আরেকদিকে হচ্ছে আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আদায় হয়ে যায়। মেহমানকে ভালোবেসে এগিয়ে নিয়ে আসো। আর যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা তো এমন মেহমান, তারা দুনিয়ারও মেহমান, আখিরাতেরও মেহমান। এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আমার নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি, সামনে আসেন, আসেন দাদা ভাই, সামনে চলে আসেন, আসেন সবাই আমার কাছে চলে আসেন, একদম কাছে চলে আসেন। এই তো চমৎকার, আসেন সবাই চলে আসেন। জুতা থাক, কেউ নিবে না, আর নিলে কাল হাসরে পাবেন। আল্লাহ মাহফিলের দিন যে হারাইছিলাম, এটার বেনিফিট দাও। আপনি সেদিন বেনিফিশিয়ারি হয়ে যাবেন। এই যে ইয়াং ম্যান, এই যে যুবক ভাই, আসেন সামনে আসেন। সবাই এইভাবে ফাঁকে ফাঁকে বসলে হবে না, সবাই একবারে ঝাঁক বেঁধে বসতে হবে। এই একবারে কাছাকাছি, আরো কাছে, এই এভাবে আসেন, সবাই সামনে আসেন। এই আপনারা যে বসছেন না, এতক্ষণ বসেছিলেন না, মনে হয়েছে নানার বাড়িতে এসে মরিচ খেতে বসে আছেন। আপনাদেরকে মনে হচ্ছে যে নানার বাড়িতে আসছেন, নানার খেতে মরিচ উঠাচ্ছেন, আপনাদেরকে কেউ কিছু বলবে না, নিজের ইচ্ছে মতো বসে আছেন। জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আপনি আদবের সাথে বসবেন। আপনারা এখানে এক টুকরো বিরিয়ানি নিতে আসছেন, নাকি আখেরাতের বাজার করতে আসছেন? তা আখেরাতের যদি বাজার করতে আসেন, আমি আপনাদেরকে বললাম সামনে আসেন, আপনারা আসেন না, সমস্যা কি? এটা হয় অহংকার, আমার দিকে তাকান, এটা হয় অহংকার, না হয় বেয়াদবি, দুটোর একটা। কি হয়? অহংকার করতেছেন যে হুজুর বলছে আমরা যাইলে যাইবো, না যাইলে নাই, বিষয়টা এমন না। এই আমার দিকে তাকান, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার আল্লাহরই সাজে, যিনি স্রষ্টা, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। যাকে সূরা ইখলাসে বলা হয়েছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। যিনি আহাদ, যার সাথে কোনো শরীক, একমাত্র অহংকার ওনারই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই। যিনি তিনি স্থান থেকে, প্লেস থেকেও তিনি পবিত্র, তিনি কোনো জায়গায়ও নেই।
আপনি কি মনে করেছেন এটা কাঞ্চনপুর গ্রামে ছোট্ট একটা সামিয়ানার নিচে বসেছেন? নো, ইম্পসিবল। আপনার থিঙ্কিং 100% রং। এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আপনি যখন এই জায়গাটাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবেন, আপনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারবেন। কেন জানেন? আমি আপনাদেরকে বলি, যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রস্তাব করেছিলেন, তখন সকল ফেরেশতারা নাকচ করেছিলেন। আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, তখন ফেরেশতারা এটাকে আপত্তি জানিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলেন। আজকের এই চারপাশ রহমতের ফেরেশতা ঘেরাও করে রেখেছে। কারণ ফেরেশতাদের থিঙ্কিং ছিল, তাদের থিওরি ছিল, মানুষ পৃথিবীতে আসবে ঠিকই, তোমার গোলামি করবে না। কিন্তু আল্লাহ বলেছেন নো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সবাই আল্লাহর হুকুমের অমান্য করবে, অবাধ্য হবে। আল্লাহর পাগল যারা, আল্লাহ রাসূলের পাগল যারা, তারা ছুটে আসবে পাখির মতো। এখানে যখন বসবে তাদের কোনো পৃথিবীর কোনো চিন্তা থাকবে না। তবে সবচেয়ে বড় মজার খবর, একদিকে নেগেটিভ আর একদিকে পজিটিভ। একটা হলো রাইট আর একটা হলো রং। গ্রামে গঞ্জে অনেক ইয়াং মেন আছে না নাই? আছে। মাহফিলে কয়টা আছে? আছে। ম্যাক্সিমাম মুরব্বী এবং মধ্যবয়সী। আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দেই, এই কথা বলবেন না। এই সীমানা একবারে সাইলেন্ট মোডে রাখতে হবে। কর্তৃপক্ষ কোথায়? এখানে কোনো কথা চলবে না। আপনারা কি বিরিয়ানির জন্য বসছেন? বিরিয়ানির জন্য যদি বসে থাকেন, আমি বলতেছি 1% সওয়াব নিতে পারবেন না। আর যদি মনে করেন না আজকে আল্লাহর দিদারের আশায় বসেছি, আমিও আলোচনা করতে এসেছি। আপনারা সারা ওয়ার্ল্ড জানে আমি 2টা প্রোগ্রাম করি না, প্রতিদিন 1টা করি। দৈনিক 5টা করলেও শেষ হবে না আমার ওয়াজের মাঠ। ফোনে কথা বলতে বলতে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। অনেক সময় মোবাইল সাইলেন্ট করে বালিশের নিচে ঢুকায় রাখি। অহংকার করে বলছি না, এটা মদিনাওয়ালার প্রেমের কারণে আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। আমার মতো, আমার চেয়ে আরো বুজুর্গ অনেক ঘরে বসে আছে, তাওকে এক সপ্তাহ একজনে তার খবর নেয় না। কথা কি বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা শুনবেন? সারা রাত, সারা রাত, সারা রাত। ওকে, ফাইন। You are great, my dear brother and father. আলহামদুলিল্লাহ বলেন। হাউস ওয়াইফ আছে, যারা হাউস ওয়াইফ আছেন তাদেরকেও বলি, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ। আপনারাও আজকে কাজকর্ম ছেড়ে দিয়ে সব কিছুকে উপেক্ষা করে আপনারা জানালার কিনারায়, দরজার কিনারায় ওপেন করে বসে যান। আমার কথাগুলো একটু শোনেন। আমি আজকে কি বলি? আমাদের পৃথিবীর চারপাশে প্রতিকূলতা ঘিরে রেখেছে, এর মধ্যে সবচেয়ে বড় বেশি বাংলাদেশের চারপাশে শকুন ঘোরাঘুরি করছে। কথা বলেন না কেন? সুযোগ পেলেই আপনাকে আমাকে আক্রমণ করবে, তবে আপনি সেই আক্রমণ থেকে বাঁচতে পারবেন একটা কাজ যদি করতে পারেন। কোন কাজ? সেই কাজটা হলো, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কোথায়? আপনি যদি পূর্ণাঙ্গ জীবন গঠন করতে চান, ইসলামের রঙে রঙিন হতে হবে। এই কারণে হতে হবে, এই ফলো মি। আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি আপনার বাড়ি যান, ঘুমান, আমার কোনো আপত্তি নেই। ওয়ানলি ওয়ান। আমার সামনে যদি একজন রাসূল প্রেমিক থাকে, দ্যাটস এনাফ। আমার কথা বুঝেন নাই? আজকে যদি নাচতে ওলি আসতো, বাউল আসতো, বিভিন্ন বাউল গান নকল করনে ওলা আসতো, এখানে সামিয়ানারও প্রয়োজন হতো না। কি বলেন? এখানে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। কারণ ওখানের যে মজাটা সেটা 100% ফেক, আর এখান থেকে যেটা নিয়ে যাবেন এটা 100% রাইট। কথা কি বুঝতে পারছেন আমার? সম্মানিত উপস্থিতি, মজাটা যেটা সাময়িক সময়ের জন্য নেন, এটা চিরস্থায়ী হয় না। আর যেটা ধীরস্থির ভাবে ঠান্ডা মাথায় ব্রেইনে কি করবেন, ক্যাচ করতে পারবেন, কাউন্ট করতে পারবেন, এটাই আপনার দুনিয়া এবং আখিরাতে নিয়ামত বয়ে এনে দিবে।
দুনিয়া নেয়ামত চান না উভয় জাহানে নেয়ামত চান? এই কথা বলেন না কেন? আপনাদের কি আমি আগেই বলেছি, আপনারা যদি চালাক মানুষ হতেন তাহলে আপনারা সাউন্ডটাকে একটু বৃদ্ধি করে দিতেন, বড় করে দিতেন। কথা বলেন না কেন? আপনারা কি আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিছে পান খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার জন্য? তো কি দিয়ে খাইবেন? ওমা কথা বলে না, কি দিয়ে খাবেন? মুখ দিয়েই তো। কিন্তু খাবেন পরে, আগে মাওলার হক আদায় করবেন। কি করবেন? আগে কি করবেন? হক আদায় করবেন, তারপরে খাবেন। তারপরে কি করবেন? আমার দিকে তাকান, আমার কথা মনে বুঝেন নাই। আমার প্রথম শর্ত হলো চুপ করে বসতে হবে। দ্বিতীয় শর্ত হলো মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। তৃতীয় শর্ত হলো ডিস্টার্ব করা যাবে না, ভালো লাগলে চলে যেতে হবে। এখন একটু ঠান্ডা পরে কম্বলের নিচে অনেক আরাম, যান ঘুমান গিয়ে। তবে ফিউচারের ফার্স্ট স্টেজ যেটাকে বলা হয়, তার মানে মরার দিনটাই কবরে যাবেন, সেখানে যাওয়ার পরে বুঝবেন কম্বল আপনাকে কি গিফট করতে পারে। তার আগে বুঝবেন না। যাবো একটু ওইদিকে আপনাদেরকে নিয়ে, কারণ আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া দরকার। কারণ আপনাদের এখানকার মানুষ পাথরের চাইতে আরো শক্ত। আমি এখানে পাড়া দিয়ে বুঝে গেছি। না হয় আমার মতো একজন মানুষকে রং লোকেশন দিতে পারত? কথা বলেন। আমি কি দুঃখের সাথে কথাটা বলছি, এটা কি বলা উচিত না অনুচিত? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি আমার মূল আলোচনায় ঢুকবো, তবে আপনাদেরকে আগে আজকে মোটিফাই করব, তারপরে আলোচনায় ঢুকবো। আমার দিকে তাকান। শর্ত মানতে রাজি? আপনি যদি আমার শর্ত মানতে পারেন, হৃদয় থেকে, চাপে পড়ে না, মন থেকে ভালোবেসে মানতে পারেন, আমি বলবো 100% সাকসেস হয়ে যাবেন, পরিপূর্ণভাবে সাকসেস হয়ে যাবেন। কারণ হলো কি জানেন? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়েছি, ল এন্ড লাইট। ল বোঝেন? লয়ার বলেন না আমরা বলি না লয়ার, অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, এই সবগুলো ওয়ার্ড মিনিং একটাই, উকিল। একদম আপনাদের বোঝার মতো সহজ করে বললাম, কি? উকিল। এই উকিল হওয়ার জন্য আরো বড় উকিলের প্রয়োজন হয় কি হয় না? যিনি উকিলকে টিচিং দিচ্ছে, ক্লাস করাচ্ছে, উনি কি ওনার চাইতে আরো অভিজ্ঞ কিনা, দক্ষ কিনা, এক্সপেরিয়েন্স ম্যান কিনা? অবশ্যই ম্যান, ঠিক না? কথা বলেন। এখন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে। কয়টি? একটা হলো ল এন্ড লাইট। লাইট হলো নূর। লাইটের আরবি হলো কি? নূর। বাংলা হলো আলো। এই আস্তে আস্তে যাও ভাই, কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে, ল এন্ড লাইট। নূর হলো প্রাণের নবী, আর ল হলো কোরআন। কি? দুটি জিনিস দিয়েছে। এই দুটোকে অ্যানালাইসিস করেছে যারা, তাদেরকে আপনারা আলিম হিসেবে চিহ্নিত করেছেন। যারা এই দুটো জিনিস নিয়ে অবজারভেশন করেছে, স্টাডি করেছে, যেমন প্র্যাকটিক্যালি আমি যদি বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আমি অনেক বেশি পছন্দ করি, আমি অনেক হ্যাপি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন, আরো জোরে। আপনি যত পড়বেন ততই কিন্তু আপনার মস্তিষ্কটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাকে আপনি আলেম হিসাবে চিহ্নিত করেছেন। ওই আলেমের সাথে প্রেমের দরকার আছে না নাই? আছে। প্রেম করলে লাভ না লস? এটা কি বুঝে কোন না বুঝে কোন? আপনার কি বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন? লাভ না লস? কেমন লাগ বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর আমি চলে যাব জান্নাতে, ওই জান্নাতে চলে যাওয়ার পরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার মদিনাওয়ালার গোলাম, আমার গোলাম রে, তুমি তাকে জানিয়ে দাও জান্নাতে আসার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম।
কি বরাদ্দ করে দিলাম? জান্নাতি খাবার আমি তার জন্য বরাদ্দ করে দিলাম। হুজুর ওই জান্নাতি খাবার কি গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ এই জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। আর আল্লাহর প্রিয় গোলাম, তারা উপরে ফিউচারের যে ফার্স্টে যে প্রথম যে জায়গা কবর রাখার পরে ওখানে ওই রাত্রিতেই তার জন্য সব বরাদ্দ হয়ে যায়। ভালো লাগে? আরো জোরে। আমার আগের শাসনটা কি ভালো লাগছে? আমি আগে কিন্তু আপনাদেরকে শাসন করেছি। কি করেছি? কিছু লোক মুখ কালো করে বের হয়ে গেছে। বার হইছে না? কথা বলেন না কেন? বের হইছে না? আমি তো দেখছি বের হয়ে গেছে। ওর বদকিসমত, আত্মাটা মরা। ওই আত্মাটা কি? যেটা জান্নাতের বাগান ছেড়ে আউটসাইডে চলে গেছে, সেটা কি? ডেড সোল। কি সোল? ডেড সোল। কিন্তু এখানে যেটা বসে আছে এটা ডেড নয়। আত্মার কখনো মরণ হয় না, আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো ক্ষয় হয় না। এটা শুধু প্লেস চেঞ্জ করে। ফার্স্ট টেন্স আলমে আরোহণ, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স কবর থেকে পুরো জীবন। এইভাবে পরিবর্তন হয়। দেহের মরণ হয়, আত্মার কোনো মরণ হয় না। জীবনে অনেক শুনেছেন ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নেই। কিন্তু আপনি বলে হুজুর আপনি ইউজ করেছেন কেন? এই শব্দ ইউজ করার কারণ হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আত্মাটা জিকির করে এটা জিন্দা, যে আত্মাটা জিকির করেন এটা মরা। এখানে যারা আছেন একদম প্রফুল্ল চিত্তে যারা বসে আছেন, আমি বলবো 100% জিন্দা। আর যারা এখনো ঘরের বাইরে বাড়ির আঙ্গিনায় ঘুমানোর নেশায় পড়ে আছে, ওরা কি মরা? কি হয়ে গেছে? ডেড হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন জান্নাতে যেতে হলে আপনার আমার জন্য, সাধারণ মানুষের জন্য একদম গুরুত্বপূর্ণ কাজ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হক্কানি কোনো আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে হৃদয়ে জায়গা করে দেওয়া। ওমা, এটা কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আমি দেখছি, আমি যখন বলতে দেরি, আমার এই চাচা, আমি যখন বললাম সামনে আসেন, একটা সেকেন্ড তিনি দেরি করেন, কুইকলি তিনি এগিয়ে এসেছেন, সামনের দিকে এসেছেন। অনেকে কিন্তু গাড়টা বাঁকা করে বসেছেন। কারণ কি? এই আমার দিকে তাকান। এই যে একটু আগে বলতেছিলাম, এই যে মুরব্বী এবং মধ্যবয়সী মানুষ, তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের আত্মা হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা, সাথে সাথে তার আত্মাটাও মরা। বুঝেন নাই? বলে হুজুর কেন বললেন মরা? দেখবেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদি রীতির স্টাইল। আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই যুগের যে ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, কোরআন এবং হাদিস দ্বারা এটা 100% অবৈধ। এটা ইহুদিদের একটা চক্র, তাদের একটা ষড়যন্ত্র। আছে না নাই? হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যায় না, কিন্তু হিন্দুদের পূজা লাগলে কিন্তু মন্দিরে চলে যায়। আছে না নাই? আর জোরে। গত কোন দিন জানি বের হলাম, প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম, গতকালকে প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম যে মধ্যবয়সী হোক বা যুবক হোক, সবাই আপনার মোবাইলের দিকে এমন ভাবে তাকিয়ে আছে। আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বলেছিলাম যে পৃথিবীটা খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। তার কারণ হলো মোবাইল নামক বস্তু মানুষের হাতে চলে আসে। এই আসার কারণে মানুষ কোথায় আছে, কোথায় থাকতেছে, কোথায় যাবে, কি হবে, এগুলোর কিছুই চিন্তা করার কোনো সুযোগ। এটা আমাদের জন্য অভিশাপ কিনা? আরো জোরে বলেন, অভিশাপ কিনা? আপনাদেরকে একটা কথা বলি, দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা তারা যখন তাদের উপাসনালয়ে যায়, দেখবেন তাদের ধর্মের রীতি অনুযায়ী তারা একটা লোকও ঘরে থাকে না, থাকে। কিন্তু আমাদের যখন ধর্মীয় কাজের সময় হয়, বিভিন্ন মসজিদে এখনকার সময় জোহরে আসরে মানুষই হয় না। আছে না নাই? মসজিদ কিন্তু পাকা পাকা হচ্ছে, কিন্তু মুসল্লি পাকা নাই। এটা কি আমাদের জন্য দুঃখের কিনা, কষ্টের কিনা? এই জন্য এই জায়গাগুলো বেশি বেশি করে সাজানো প্রয়োজন এবং যোগ্য দক্ষ আলেমদেরকে আমন্ত্রণ জানানো প্রয়োজন, যার কাছ থেকে আপনারা সূক্ষ্ম মেসেজগুলো কাউন্ট করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার,
বলেছিলাম দুনিয়া এবং আখিরাতের নিয়ামত আপনি চান কি চান না? আমরা সবাই চাই কি চাই না? দুনিয়া আখিরাতের নিয়ামত যদি পেতে চাও, ও বন্ধু, একটা কাজ করতে হবে, একবার ইনশিওর করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু, কথা খেয়াল করবেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনি যে ঈমান আনবেন, যদি ডাক্তার হতে হয় ডাক্তার থেকে টিচিং নিতে হবে, মেডিকেল কলেজের ছাত্রকে ভর্তি করাতে হবে, যদি টিচার বানাতে হয় আপনাকে টিচিং প্রফেশনে দিতে হবে। এমনি করে করে প্রত্যেকটা সেক্টরকে আপনি আপনার ছেলেকে যে বানাবেন, সেটার জন্য আপনাকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার সন্তানকে পৃথিবী থেকে নূরানি সন্তান হিসাবে পেতে চান এবং কাল হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়াতলে যদি যাইতে চান, আমার নবী যে বন্ধু সুপারিশ করবে, নবীজির সুপারিশ যদি আপনি পেতে চান, তাহলে আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে, নবীর পরে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। এমনি করে যুগে 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 ক্রমে ক্রমে আজকে পর্যন্ত ইসলাম যাদের দ্বারা আপনার আমার কাছে এসেছে, তাদের সংস্পর্শে থাকতে হবে। তাহলে আপনার জীবনকে ধন্য করা সম্ভব, আপনার সন্তানকে মানুষ করা সম্ভব। এখন ম্যাক্সিমাম সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে, তার কারণ হলো পিতামাতা তার দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত হলেও বলবেন, দ্বিমত পোষণ করলেও বলবেন। আমি দ্বিমত পোষণ করলেও সেটাকে এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। বন্ধুরে আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা একটা কাজ করো, সেই কাজটা হলো আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন, হুব্বি নবীকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ইমানদার আমাদের জন্য, মুসলমানের জন্য ফরজ। আল্লাহর হাবিব বলেছেন, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। খেয়াল করবেন, আমার কথা কি বোঝেন আপনারা? আরো জোরে বলেন। সবাই মন দিচ্ছেন, নজর দিচ্ছেন? আল্লাহর হাবিব বলেছেন ফার্স্ট কাজ হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথমে নবীর প্রেম শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। নবীর প্রেম যার সিনায় নাই তার ঈমান নাই, যার ঈমান নাই, আপনার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে কখনোই আপনি ফিলার দিতে পারবেন না। সাত তো টিকানো থাক দূরের কথা, দেওয়াই তো সম্ভব না। কথা বলেন না কেন? এই জন্য রাসূলকে ভালোবাসা আপনার আমার জন্য ঈমান। রাসূল সম্পর্কে অনেক আলোচনা হয়েছে বন্ধু, কিন্তু আমি আজকে এই জন্য এই জায়গাটাতে একটা কারণে এসেছি। এখানে ম্যাক্সিমামই বন্ধু মধ্যবয়সী এবং বৃদ্ধ বাবা, সবাই আমার বড়, আমার ছোট যুবক একেবারেই সীমিত পরিসরে উপস্থিত হয়েছে। এই যুবকগুলোর কপাল 100% পোড়া কপাল। আমি একটা জায়গা নিয়ে একটু আলোচনা করব বন্ধু। আজকে যে তোমরা এই ইহুদি নাসারাদের সংস্কৃতিকে লালন করছো, প্রতিদিন সেটা নিয়ে রিহার্সেল করছো, সেটা নিয়ে প্রতিদিন তোমরা স্টাডি করছো, তোমরা তোমাদের ফিউচারকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। নবীর পরিবারের ভালোবাসা শিখাইতে এই কারণে বলেছেন, নবীর পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম যদি ধরি মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার কথা আপনারা গভীর মন দিয়ে শোনেন। আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, ও বরুণা কাঞ্চনপুরের আমার মা, আমার বাবা, আমার হৃদয় করে শোনো শোনো, আমার মা বোনদেরকে বলছি, হৃদয়ের জানালা তোমরা খুলে শোনো 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 গো। আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসা
নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন ও পৃথিবীর মুমিনারা, ও নারীরা, তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতের সরদারিনী হবে আমার কলিজার টুকরা, যাকে আমার নবী ভালোবেসে উম্মে হাবিবা বলে ডাকতেন। আমার নবী মা খাতুনে জান্নাতকে দেখতে দেরি, তিনি দাঁড়াতে দেরি করতেন না, এত বেশি ভালোবাসতেন। তিনি হলেন সকল মুমিনা নারীদের জান্নাতি সরদারিনী। ওনাকে ভালোবাসা আপনার আমার সবার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে আপনারা জানেননি? হযরত আলী। আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। এরে বড়রা, কাঞ্চনপুরের যুবক, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার নবী জানিয়ে দিয়েছেন I am a city of education. I am a city of education. The gate of that city is Ali. আমার নবীজি জানিয়ে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে, আর জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতুল, জগত করলেন ও জালা। নবী আমার নহরের ফতুল, জগত করলেন ও জালা। আর হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি নজর দিয়ে চেয়ে দেখলাম বন্ধু, এখন কিছু যুবক এসে ওই জান্নাতের বাগানে ঢুকে গেল। ওই যুবক, আজকে তোমরা সংখ্যায় যদিও কম, আমি তোমাদেরকে হৃদয়ে বড় ভালোবাসা দিয়ে তোমাদেরকে ওয়াজটুকু শুনিয়ে গেলাম। যদি তোমরা বিবেকবান হও চিরজীবন সেটা ধরে রাখবা। কারণ হলো এখানে দুইটা স্টেজ। কয়টা স্টেজ? মুরব্বি যারা হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদের নেতৃত্ব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আর যুবক
ও যুবক, তোমাদের জন্য বড় একটা নিয়ামতের খবর হলো, আমার আপনার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় যত যুবক তোমরা সারা জীবন তোমরা নামাজ পড়তে গিয়েছো, মাহফিল হয়েছে, তোমরা মাহফিলে এসেছো, তোমরা যখন উন্নয়নমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজে তোমরা নিজেদেরকে যুক্ত রেখেছো, তোমাদের চিন্তা হলো ইমাম হুসাইন ভালোবেসেছে, আমরাও ভালোবেসে ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে আমরা তার আদর্শকে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করে চলবো। ওই সমস্ত যুবক তোমরা যারা আছো গো, তোমাদের জন্য রাসূল জানিয়ে দিয়েছে, তোমাদের জান্নাতে সরদার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আমাদের ঈমান। এটা কি? এই শিক্ষাটা কি করতে হবে? এই শিক্ষাটা আপনারা যারা বাবা হয়েছেন, এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে। এরপরে হলো কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। এটা হলো আইনের ভান্ডার, এটা হলো ল। এটার মধ্যেই আপনার পথ চলার নেগেটিভ পজিটিভ দুটো ডিস্টেন্স করার জন্য দুটো রাস্তা ওপেনিং করা আছে। এইটাকে আপনি চিনতে হবে, এইটাকে আপনি বুঝতে হবে। সাধারণভাবে আপনি কিচ্ছু বুঝেন না। একটা ছেলেকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানালেন, একটা ছেলে কোরআনে হাফেজ বানালেন, তবে সুন্নি হাফেজ হতে হবে, নবীর দুশ্মন হাফেজ না। হাজার হাজার রাকাত, লক্ষ লক্ষ, কোটি কোটি রাকাত নামাজ যদি সে পড়ে রে, তার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বন্ধু কোরআন তেলাওয়াত করবেন, কাল হাসরের দিন আপনাকে বলা হবে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে থাকো, সামনের দিকে এগোতে থাকো, যেখানে গিয়ে তোমার তেলাওয়াতটা থেমে যাবে ওইটাই হলো তোমার থাকার জায়গা, আর ওইটাই হলো জান্নাত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই হলো জান্নাত। ওই জান্নাত, জান্নাত বন্ধু, জান্নাতি যারা হবে তারা কবরে যাইতে দেরি রে, তারা জান্নাতি নিয়ামত পাইতে দেরি করবে না। আমি সেই দিকে যাব না। আজকে বাবা মা দায়িত্ব কর্তব্য বোধ থেকে কিছু করতে হবে, সেটা আমি বলছি। এখনকার ছেলেরা ম্যাক্সিমাম নষ্ট, দুষ্ট কিনা? কথা বলেন, কথা কয় না। আমার কথা রাগ হইলে তো কি হবে? আমি আজকে আলোচনা করে চলে যাব, আপনারা মানলে মানবেন, না বললে নাই, কিন্তু কথা তো সত্য। এগুলো তো আমার কথা না। এখনকার ছেলেরা কি দুষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি নষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি পথভ্রষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি একেবারে বেয়াদব কিনা? কথা বলেন। এটার জন্য তাই আমি বন্ধু বাবা মা কি করব? এখনকার যুগে বন্ধু মেয়ে হইলে বাবা মা মনে করে অভিশাপ। যদি বন্ধু কোন বাবা মার কোল জড়ে আসে পুত্র সন্তান মনে হয় পূর্ণিমার চাঁদ। আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, দুটো কন্যা সন্তান যার, তার জন্য দুটো জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। হাদিসের নবী বলেছেন, আমি আমার প্রাণের নবীকে আর একটার কথা বলিনি, যদি একজনের কথাও জিজ্ঞেস করতাম আমার মনে হয় রে আমার নবী সেটাও বলে দিত, একটা কন্যা সন্তানের বাবা মার জন্য জান্নাত বরাদ্দ। বন্ধু কেন বললাম এই কথাগুলো? এই কথাগুলো বলার কারণ হলো, বন্ধু আমি আপনাদেরকে বলি, আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আগমন করবে, এই পৃথিবীর বুকে যখন আসবে, আপনি বন্ধু সন্তানের হওয়ার সাথে সাথে আজান দিতে হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা প্রথম সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আপনার আমার প্রাণের নবী ওই মা ফাতেমা সন্তান, সুযোগ্য সন্তান, আমাদের জান্নাতে যিনি লিডার হবে, সরদার হবে, ইমাম হবে, ওনার আগমনের সঙ্গে সঙ্গে আমার রাসূল নামাজের আজান যেমনি করে দেয় তেমনি আজান দিয়েছে। এখনকার ম্যাক্সিমাম বাবা মা সন্তানের আজান দেয় না। 10 বছর আজান দিতে পারে দেখছেন? 10 বছর কি কত? নাউজুবিল্লাহ বলেন না। এগুলো হচ্ছে আমাদের অভিশাপ।
এগুলো হচ্ছে আমাদের জন্য কাল বৈশাখী ঝড়ের চাইতে বড় ভয়ঙ্কর। বন্ধু, টর্নেডোর চাইতেও বড় ভয়ঙ্কর। এগুলো আমাদের বিপর্যয় ধীরে ধীরে কাছে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আজান, আমার দিকে তাকান। যখন সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিনে পা রাখবে, আমার আপনার প্রাণের নবী বলেছে, পুত্র সন্তান যদি হয়, একটা সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দাও। আর কন্যা সন্তান যদি হয় 7 দিনের মধ্যে একটা ছাগল দিয়ে তুমি আকিকা করে দাও। মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মা গো, কমপক্ষে 2 বছর তুমি তোমার সন্তানকে বুকের দুধ তুমি পান করাও। কয় বছর? 2 বছর তুমি বুকের দুধ পান করাও। আজকে খবর পেলাম এক মা তার সন্তানকে দুধ খাওয়ায় না, বুকের দুধ। কেন তুমি তোমার সন্তানকে বুকের দুধ দাও না? উনি বলল, আমি আমার সন্তানকে বুকের দুধ দেই না, তার কারণ হলো সন্তান যখন বুকের দুধ টেনে টেনে খায়, তখন ওই প্রসূতি মা, গর্ভধারিণী মায়ের শরীর ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যে বলেছিলাম এখনকার ছেলেরা পথভ্রষ্ট, এখনকার ছেলেরা নষ্ট, এখনকার ছেলে মেয়েরা দুষ্ট, তার কারণ হলো বন্ধু, গাছ যদি লাগান তেঁতুল গাছ, দিন শেষে কিন্তু তেঁতুলই আসবে। কথা বলেন না কেন? আপনি যদি লাগান বন্ধু টক আমের চারা, সময় হলে টক আমি আসবে ল্যাংরাম। যদি আপনি কামনা করেন, আপনার মতো হতো বাগা বোকা আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, পারে কি পারে? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি কিন্তু আপনাদেরকে এখন শাসন করছি না, শুরুটা ছিল শাসনের ভাষা। কারণ আমি আজকে যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকবো, আমি আপনাদের টিচার হয়ে থাকবো। কি হয়ে? আপনারা কি মানতে রাজি? চাচা, আপনি মানেননি? এই যে আমার চাচা বলেছে আমি টিচার মানতে রাজি। বন্ধু, টিচার যদি মানতে পারো, তুমি যদি মনে করো আমি আজকে স্টুডেন্ট কিছু সময়ের জন্য, তাহলেই তুমি এসেছিলে নগণ্য হয়ে, এখান থেকে বের হবে তুমি ধন্য হয়ে। কারণ তুমি স্টুডেন্ট নিজেকে মনে করা মানি সরু কিছুই না। এটাই হলো তোমার অহংকার মুক্ত থাকার একটা রাস্তা। কথা বলেন না কেন? আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, তাহলে বলবো বন্ধু আপনার কপাল পোড়া। এই কপাল কেউ লাগাইতে পারবে না কোনোদিনও জোড়া। পোড়া কপাল কি জোড়া লাগে? কথা বলেন, লাগেনি। যদিও সে সুস্থ হয়, কিন্তু জোড়া লাগানো যায় না। বন্ধু, আমার দিকে তাকান। বাবা মার দায়িত্ব কর্তব্য কেমন করে বাবা মা ছেড়ে দিয়েছে। ওই যে মা সন্তানকে দুধ খাওয়ায় না, কাজের বুয়ার কাছে ছেড়ে দিয়ে টুটু টুটু করে ঘুরতে থাকে, মন যেখানে চায় সেখানে চলে যায়। মায়ের সাথে সন্তানের যে সম্পৃক্ততা, সেটা কিন্তু তাদের সাথে নাই। আসেনি? বন্ধুরে আমার, দেখতে দেখতে মা 2 বছর দুধ খাওয়ালো। 7 বছর যখন হবে, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য কি করো? তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে, তখন তুমি বিছানা আলাদা করে দাও। নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও। আমাদের জীবনটা কত বেশি দুর্বিষহ বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা গো? বড়ুরা, কাঞ্চনপুরের আমার ভাই বাবারা, কেমন করে বুঝাইলে বুঝবা রে? আমরা কতটা দুর্বিষহ জীবন যাপন করছি বন্ধু। এখন টিচারদের হাতে পর্যন্ত বেত দিতে পারে না। এটা হলো আমাদের জন্য টর্নেডো চাইতেও বড় ভয়ঙ্কর। এখনকার টিচাররা, আমি আপনাকে বলি, আমার বড় ভাইয়ের বড় মেয়েটা এই সামনে বন্ধু এসএসসি পরীক্ষা দেবে। বাসায় টিচার এসে পড়ায় সপ্তাহে 3 দিন অথবা 4 দিন। গতকালকে আমাকে ডেকে ডেকে বলতেছে, মামা একটা কথা বলবো। আমি কে বলো মামা, কে বলবা? কয় মামা, আমরা আতঙ্কে থাকি। ছেলেটা একটা হাই স্কুলের টিচার, অঙ্ক টিচার, বিসি টিচার। ছেলেটা বলে, মামা আতঙ্কের মধ্যে আছি। কেন রে ভাগনা, তুমি আতঙ্কে আছো? কয়, আগে আমরা সব সময় শিক্ষকের ভয়ে থাকতাম, বাড়ি আসলে বাবা মার ভয়ে থাকতাম। এখন আমরা টিচাররা সন্তানের অভিভাবক এবং স্টুডেন্টদের ভয়ে আছি। এই চিন্তা কি কখনো কোনো সমাজে আলো দিতে পারে? কথা বলেন। গুরু যিনি বড় বড় যদি ছোটকে ভয় পায়, এর চেয়ে বড় কলঙ্কিত জাতি আর হতে পারে না। কথা বলেন না আমার কথা?
বন্ধু আগে ফোরকানিয়া মাদ্রাসায় আমাদেরকে পিটাইয়া চাল তুলে ফেলছে, মার খাইছেননি? খাইছেন না? খাইছেননি কোন? এখন আমাদের হুজুররা বেত নেয় না, ভয় পায়। কারণ বাচ্চা যখন বাড়ি গিয়ে বলবে বাবা আমার পিঠের দিকে তাকায় দেখো গো, আমার হুজুর আমার ছাল তুলে ফেলেছে, এই কথা বলতে দেরি বাবার আগে মা আসবে টিচারকে মারতে। আমার স্পষ্ট মনে আছে, আমার স্পষ্ট মনে আছে বন্ধু, আমার একবার ক্লাস ফাঁকি দিয়েছিলাম আমরা দুই ভাই। একবার আমরা দুই ভাই বন্ধু ক্লাস ফাঁকি দিয়েছিলাম। বাবা ইচ্ছে মতো মেরে আমাদের কি স্কুলে নিয়েছিল, আর স্যারকে বলেছিল স্যার হাড্ডি গুলো আমার আর গোস্ত গুলো আপনার। এই কথাটা বলতে এই কারণে আগের যুগে দেখবেন প্রাইমারিতে পড়েও তার অনেক বড় বড় পদে চলে গেছে। এখন এত অত্যাধুনিক ডিজিটাল বন্ধু ব্যবস্থাপনা, এত অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, কিন্তু আপনারা চাইয়া দেখেন কয়টা ছেলে মানুষ হয়ে একটু মাথা উঁচু করলেই বিদেশে পাড়ি দেয় বিমানে করে। কথা বলেন না কেন? মেধার বিকাশ করার কোনো সুযোগ হয় না, কারণ মেধার বিকাশ যেখান থেকে আসবে সেই জায়গাটাকে বন্ধু নষ্ট করে দিয়েছি আমরা। মানুষ গড়ার কারিগর যারা, তারা সর্বক্ষণ আতঙ্কিত হয়ে আছে, সেই দিকে আমি যেতে চাই না বন্ধু। 7 বছরে পা রাখবে আপনি তাকে নামাজের জন্য তাগিদ দিবেন, 10 বছরে যখন পা রাখবে আপনি তাকে নামাজ না পড়লে হালকা পাতলা করে মার দিবেন এবং বিছানাটা আলাদা করে দিবেন। এরপরে আপনার অন্যরকম ট্রেনিং শুরু হয়ে যাবে। ওই যে বলেছি, আপনারা দেখবেন গাড়ির পিছনে লেখে থাকে আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। এই পর্যন্ত সারা বাংলাদেশ সফর করে ফেলেছি এবং পৃথিবীর বড় বড় কয়েকটা বাহিরের দেশ বন্ধু আমি অদম গুনাহগার সফর করে এসেছি। কোথাও লিখতে দেখলাম না আপনার সন্তানকে আগে ঈমান শিক্ষা দেন। আপনারা দেখছেননি জীবনে? কথা বলেন। আমার গাড়ি নিয়ে যখন অজানা গন্তব্যের দিকে বন্ধু রওনা দেই, বিভিন্ন সময় রাস্তা যখন জায়গা যখন চিনি না, অজানাই থাকে, গন্তব্যে যাওয়ার পরে বন্ধু আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। এবার আমি আপনাদের কি বলে দে, মুসলমানের আগে হলো ঈমান। কে? ঈমান, তারপরে হলো আমল। আপনি আগে আপনার সন্তানকে ঈমানের জায়গা থেকে টেকসই করবেন। ওই যেটা বলেছি, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, যা হলো ঈমান, এই ঈমান রাখা আমাদের জন্য ফরজ। এরপরে হবে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম, এটাও হলো আমাদের জন্য ঈমান এবং এটাও ফরজ। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এই জায়গাগুলো তৈরি করে আপনার সন্তানের ব্রেইনে এগুলো ঢুকায়া যখন ছেড়ে দিবেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এসপি হোক, ডিসি হোক, বন্ধু আমি যদি আমার জায়গা থেকে বলি, বন্ধু সিআইডি থেকে যদি বড় অফিসার বলেন, আমার সাথে কন্টিনিউ একটা যোগাযোগ, একটা গুড কমিউনিকেশন আছে। বড় বাংলাদেশের হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে বন্ধু যদি আপনি কোনো ব্যারিস্টার লয়ারের সাথে কমিউনিকেশনের কথা বলেন, আমি বলবো সেই কমিউনিকেশন আমার সাথে আছে। আজকেও বন্ধু, আজকে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী, তিনি ওনার বাড়িতে নেওয়ার জন্য বন্ধু ফোন করেছে। এমনি করে করে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে ফোন কল তারা প্রেমের কারণে করে কি নাকি প্রেম না থাকার কারণে? এই যে তার বাবার কাছ থেকে হয়তো তার পারিবারিক শিক্ষা না হয়, সামাজিক শিক্ষা না হয়, ওস্তাদ থেকে শিক্ষা পেয়েছে, এই কারণে বন্ধু তারা বড় বড় পদে থাকার পরেও তারা নবীর ভালোবাসা ছাড়ে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন আমি বলি, এই যে আমরা আমাদের সন্তানকে ঈমান শিক্ষা দিলাম না, আমল শিক্ষা দিলাম না, আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে বলেন। গতকালকে একটা ভিডিও দেখলাম বন্ধু, সম্ভবত পশ্চিমবঙ্গে হবে, আমি সঠিক বলতে পারবো না। জামাই 70-এর উপরে শাশুড়িকে ধর্ষণ করেছে হসপিটালে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেয়ের জামাই, আপন মেয়ের জামাই শাশুড়িকে ধর্ষণ করেছে, টিভিতে দেখলাম। আমি আপনাদেরকে এতক্ষণে প্র্যাকটিক্যাল বেসিক কিছু কথা বলেছি। আমার মূল আলোচনায় আমি এখন ঢুকতেছি বন্ধু। খারাপ লাগবে অনেকের কাছে, হক কথা সবার কাছে ভালো লাগে না, লাগে। এই জিনা ব্যভিচার নিয়ে একটু আলোচনা করব কিনা, একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আমি আজকে সিদ্ধান্ত করেছি বন্ধু, টিভিটা খুললে দেখা যায় এক ঘরের বউ আরেক জামাই, আরেক ঘরের
মানে পুরুষের সাথে চলে গেছে, স্বামী বিদেশে আছে, অন্য মেয়ে অন্য পুরুষের সাথে পরকীয়ায় যুক্ত হয়ে আছে। ইভেন এখন দেখা যায় বাংলাদেশের অনেক মাদ্রাসায় এবং লোকাল প্লেসে বন্ধু একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে বলাৎকার করে। আউযুবিল্লাহ। আপনারা টিভিতে দেখেন কিনা? আরো জোরে বলেন, এগুলো দেখেন কিনা? খবর পান কি পান না? সারা জীবন নামাজ রোজা হজের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছেন। আমি এই কারণে শুরুটা এভাবে করেছি বন্ধু, আপনাদেরকে যেন বুঝাইতে সহজ হয়, আপনাদের দায়িত্ব কর্তব্যটা কেমন করে পালন করতে হবে সেটা যেন আপনারা বুঝতে পারেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম আপনারা যারা এখানে বাবা আছেন এবং মা বোনেরা যারা আছেন, এখনকার ছেলেরা স্কুলে গেলেই বন্ধু, মেয়েরা স্কুল কলেজে গেলেই বন্ধু বান্ধবী, আছে না নাই? বন্ধু এবং বান্ধবী। আমি আপনাকে বলি, একটা সন্তানকে যদি 3টা জায়গা সমন্বয় করে দিতে পারেন, তাহলে আপনার সন্তান কখনোই পথভ্রষ্ট হবে না। এর মধ্যে প্রথম হলো বন্ধু পারিবারিক শিক্ষা, দ্বিতীয়ত হলো সামাজিক শিক্ষা। আপনার ছেলে আপনার মেয়ে সমাজের নষ্ট মেয়ের সাথে চলে, দুষ্ট ছেলের সাথে চলে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। সন্তান যখন বড় হয়ে পথ চলা শিখে, তখন তার সঙ্গীরা ভালো কিনা, ভদ্র কিনা, জেন্টেল কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। তাহলে অনেক ধরনের পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। এর মধ্যে বন্ধু আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন। আমার দিকে তাকান, খেয়াল করবেন। তিনি বলেছে, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মিশিয়ে না। বড় লোক যারা, অনেক বেশি বিত্ত প্রাচুর্যের মালিক যারা, এদের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করিও না, এদের সন্তানদের সাথে তোমরা উঠা বসা করিও না। একটা অবিবাহিত নারীর যেমনি হৃদয় আছে রে, তেমনি বড় লোকের সন্তানদেরও তেমনি হৃদয় আছে। বড় লোকের সন্তানরা হলো সমাজের জন্য, জাতির জন্য বিপদ এবং ফিতনা। একটু জন আতঙ্কিত হয়ে গেলেন? একদম বাস্তব কথা। কিসের কথা? বড়লোক বাবা, বড়লোক মা, বড়লোক বেটা এবং বড়লোক বেটি, তারা কখনোই লজ্জা শরমের তোয়াক্কা করে না। টাকার গরমে যখন যেটা মন চায় সেটাই করে ফেলে, হোক নেগেটিভ হোক পজিটিভ। এর মানে এই নয় যে সব বড় লোকের সন্তান অমানুষ, এমনটাও কিন্তু না। এমন অসংখ্য বড় লোকের সন্তানও আছে মানুষের মতো মানুষ, আছে না নাই? বন্ধু, এটা আমার বানানোর কথা নয়। হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। আপনি দেখবেন টিভির পর্দা খুলে দেখেন, ইন্টারন্যাশনাল খুলে দেখেন, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, যত ব্যভিচার, জিনা, নারীদেরকে ধর্ষণ করা, বলাৎকারের সাথে যুক্ত আপনি দেখবেন ম্যাক্সিমামই পয়সাওয়ালা। কয়দিন আগে দেখলাম ঢাকাতে বন্ধু একটা মাদ্রাসার মুহতামিম, অনেক মুরব্বী বন্ধু, তার বয়স হবে মিনিমাম 60-এর উপরে, একটা 12 থেকে 13 বছরের কিশোরীকে ধর্ষণ করে 2 লক্ষ টাকা দিয়ে তাকে বলেছে, তুই 2 লক্ষ টাকা নিয়ে পরিবার ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা টিভিতে খুলে দেখবেন, যমুনা টিভি বলেন, সময় টিভি বলেন, এটিএন বাংলা বলেন, চ্যানেল 24 বলেন, এমনি করে নাগরিক টিভি বলেন, বিভিন্ন টিভি চ্যানেলে আমি এটা অনেক অবজারভেশন করেছি বন্ধু। আমি কেন বললাম এই কথাগুলো? সেই ব্যক্তিটার যদি আজকে টাকার জোর না থাকতো, এই নোংরা কাজটা সে করতে পারতো না। টাকা আছে বলে সেই টাকা দিয়ে বন্ধু শেষ করে দিবে, সেটা সে চিন্তা করেছে। এই জন্য তিনি বলেছেন, বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। আমি আপনাদেরকে আরেকটা দুঃখজনক কথা বলবো বন্ধু। হযরত লূত আলাইহিস সালামের জামানায় এইরকম বন্ধু পিছনের লজ্জাস্থান দিয়ে বলাৎকার করত পুরুষেরা। এটা অত্যন্ত নোংরা, কিন্তু আমরা তো লূত আলাইহিস সালামের জাতি না। তো কথা বলেন না কেন? আমরা হলাম আখির নবীর উম্মত, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত, যিনি কাল কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে গর্ব করবে, আমাদেরকে নিয়ে তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু এটাই বন্ধু ক্ষান্ত নয়। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার দিকে তাকান, অন্য দিকে নজর দিবেন না। এগুলো বেশি বেশি জেনে রাখা আপনাদের প্রয়োজন। আপনারা কি বিরক্ত হন? আপনারা যদি বিরক্ত হন, আপনারা আমাকে বলবেন, হুজুর ইনশাআল্লাহ আপনারা যেই বিষয়টা নিয়ে কথা বলতে বলবেন সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো। আল্লাহ সেই নেয়ামত আমাকে দিয়েছে। তবে আমি মনে করেছি এই আলোচনাটা এখন বর্তমানে বেশি প্রয়োজন।
কথা বলেন না কেন? এই আলোচনাটা বেশি বেশি বন্ধ প্রয়োজন। আমি আজকে বলি, এই বড়ুরা কাঞ্চনপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলি গো, শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয়। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম, কিতাব সাক্ষী দেয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা, গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটে সুন্দর একটা বালক ওনার গোসলখানায় ঢুকে গেল। ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন, কে আছো গো? জলদি করে যুবকটাকে, বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও। তার কারণ হলো, ও বন্ধু, সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট বাচ্চা থাকে, বালক থাকে, ফুটফুটে সুন্দর, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যে এটা লজ্জার কথা নয়, জানার কথা। ওই লুত জাতির মতো এই জাতির মধ্যেও জিনা, বেবিচার, বলৎকার বেড়ে যাচ্ছে। শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে বন্ধু, আমার দিকে একটু নজর দিয়ে তাকান। ওই সুফিয়ান সাউরি ডাক দিয়ে বললেন, তুমি কি করো? বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও। কেন গো, কেন গো? কয়, একটা বালকের সাথে, একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা বালকের সাথে থাকে 10টা শয়তান। এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও, ওই বালকটাকে বের করে নাও। এতটাই ফুটফুটে ছিল বালকটা, তার মানসিকতা তিনি আমাদের কি বুঝিয়েছেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনার সমাজের মধ্যে, আপনার বাড়ির মধ্যে, আপনার ঘরের মধ্যে যদি কখনোই কোনো সুন্দর ফুটফুটে বালক থাকে, কখনোই প্রাপ্ত কোনো বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না। এটা বন্ধু কিতাব থেকে প্রমাণিত, আজকে শিখে যান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে আমার কোন উম্মত যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে, তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে, অন্যের বিবির দিকে নজর দেওয়া বন্ধ করে না, আছে না নাই? মহিলা কিন্তু পর্দাশীল নামাজি, সে ধরেন রাস্তায় দাঁড়ায় রইলো অথবা সৌবনিতে দাঁড়ায় রইলো, ডাক দিয়ে বললো, তুমি কে গো? কার মা, কার বউ? এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আছে না নাই? বন্ধু বলে, হুজুর এগুলো আপনি কোত্থেকে এনেছেন? এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন্ট করেছি। আমার নবীজি বলেছে, একজন যুবক আরেকজন যুবতের, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই যুবকের দল বন্ধু, জাগবে দি কখনোই তোমরা। আল্লাহর হাবিব বলেছেন, দুইটা প্রাপ্তবয়স্ক যুবক কখনোই এক কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। কখনো প্রাপ্তবয়স্ক যুবতী দুইজন কখনোই একটা কাঁথার নিচে ঘুমায়ও না। এইভাবে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো, তাহলে জিনা নামক, ব্যভিচার নামক, বলৎকার নামক ওই লুত জাতি যেমনি করে নোংরা কাজটা করেছে, এমনি ভাবে আর কখনোই সমাজের মধ্যে নোংরা কাজ চলবে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি মনে রাখবেন? কে কে মনে রাখবেন? হাত তুলে দেখান তো দেখি। 2 হাত তুলে দেখান, এমনি করে 2 হাত তুলে মারহাবা মারহাবা হাত নামান। বন্ধুরি আমার কথায় আপনারা কষ্ট পাইয়েন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু বলবনি, আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ইমানদারেরা, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা হলো বর্তমানে বন্ধু সবচেয়ে বড় জাহান্নাম। কথা বলেন না? এটা সবচেয়ে বড় জাহান্নাম। ও বন্ধু, আমার দিকে তাকান। আমি পুনরায় রিপ্লাই করতেছি, আমার দিকে তাকান। একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই দুইটা যুবক প্রাপ্তবয়স্ক পুরুষ দুইজন, নবীজি বলেছে, কখনোই তোমরা একটি কাঁথার নিচে ঘুমাইও না। যতই জায়গা সংকট হোক, প্রয়োজনে একটি একটি করে কাঁথা পেঁচিয়ে পেঁচিয়ে তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে। তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা কাঁথার নিচে ঘুমাইও না। দুইটা নারীকে বলেছেন, কখনোই তোমরা এক কাঁথার নিচে ঘুমাইও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, এই যে আমি বললাম যে হুজুর আমি কি করব না, আজকের পর থেকে কোনোদিন চক্ষুটাকে উপরের দিকে তুলবো না, নিম্নগামী করে পথ চলবো। এটার বেনিফিট কি হবে, আমি বেনিফিশিয়ারি হব কেমন করে? আমার নবী জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি চক্ষুটাকে নিম্নগামী করে প্রত্যেকটা প্লেসে অতিক্রম করতে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বুঝে আসছে নি? 2 সোয়াল মধ্যখানে হলো মুখ, আর 2 রানের মধ্যখান হলো লজ্জাস্থান। আল্লাহর হাবিব বলেছেন, এই 2টি জায়গার দায়িত্ব নিয়ে নাও যুবক, ও যুবতী, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাইকে বিনীত ভাবে অনুরোধ করছি, তোমরা এই 2টি জায়গার দায়িত্ব নিয়ে নাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ কোনটা? আমার নবীজি জানিয়ে দিল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তো লা শারিক, আল্লাহ তো আহাদ, কুল হু আল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বড় অপরাধ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে বড় অপরাধ কোনটা গো? এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমামই গর্ভপাত করা হয়, জানেননি আপনারা? গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দিকে আসছিলাম, কে জানি বলল, আমি শুনলাম মেইন রোডে আমাদের কুমিল্লা সিটির ওপারে শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে 2-3 দিনের বাচ্চা হবে, অথবা 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার বাচ্চা হবে, খোলা মাঠে রেখে বন্ধু চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের অনেক মা কিন্তু বয়স হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, এই জন্য সন্তান গর্ভে চলে এসছে, এটাকে মেরে ফেলে। আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো বড় অপরাধ বুঝে নিলাম, এরপরে বড় অপরাধটা কোনটা? আমার নবীজি বলেছেন সন্তানকে হত্যা করা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। 2টা কারণে সন্তান হত্যা করে ফেলে। একটা হলো অনেকেই চিন্তা করে যে আমার সন্তানটা এতগুলো খাওয়াইতে পারি না, এটাকে কেমন করে খাওয়াবো। আর বন্ধু, ওই যে বলেছি বড় লোক, আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ, দুষ্ট কাজের ফসরই কিন্তু বড় লোক থেকে আসে। কথা কয় না? আরে কথা কয় না? আমার কথা কি ঠিক না বে ঠিক? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আরে ভাই, আপনারা তো হার্ট অ্যাটাক করে মারবেন। হাসতে পারেন না? দাঁত আসেনি, দেখান তো দেখি একটু। দাঁত নাই লাগে হাসেন না? না, এই মিয়া, এমনি ঘোমরামুখী হুতুম পেছার মতো যারা থাকে তারা হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার মন গড়া বানানো কথা নয়। আমি যদি আপনার মানুষের মানসিকতা নিয়ে যদি ওয়াজ করি, যেটাকে বলা হয় মনোবিজ্ঞান, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উনি বলতে সাইকোলজি থেকে যদি কথা বলি, তাহলে কিন্তু আপনারা ভিন্ন দিকে চলে যাব, কিন্তু সেই দিকে যাব না। তবে একটা এক্সাম্পল দেই, নবীজি বলেছেন তোমরা সব সময় ফ্রি মোডে থাকো। কি থাকো? তোমরা সব সময়, নবীজি বলেছেন ফ্রি থাকো। ফ্রি মোড মানুষকে অনেক বেশি সুস্থ রাখে, হার্টটাকে অনেক বেশি স্ট্রং রাখে। ফ্রি থেকো, যত দেখবা গুমরা, হঠাৎ করে দেখবা হি ইজ ডেড, কই কেমনে, কই স্পট ডেড, কেমনে হয়েছে, কই হার্ট অ্যাটাক, হৃদরোগ, তো থাকবে না। সারাক্ষণ মুখের 12টা বাজায়, ব্রেইনের 12টা বাজায়। আছে না নাই? মনে মনে ভাবে হামসে বড় কোন হে, কথা বলেন না? আমি বলো তুমসে বড় নেহি হে, ঠিক না? ঠিক কি হুজুর, কন্যা কথা কন্যা কি? হ্যাঁ, যে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, ঠিক না? আরে যারে যে নিজেকে বড় মনে করে সে তো শয়তানের ধোকায় পড়ছে।
পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেচে ফরমিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। বুঝেন নাই? Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কিন্তু আজকে আপনারা যারা গাপটি মেরে বসে আছেন এখানে, আপনাদের জন্য একটা গুড নিউজ। সেটা হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান হাজার চেষ্টা করলেও মুমিনকে গায়েল করতে পারে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ধান ঝাড়তে 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 দেখবেন সিটা সব চলে যায়। কথা কন না কেন? আর যেগুলো একদম ফুক্ত, আমরা বলি ফুষ্ট, এগুলারে কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু কুলা থেকে যায়। ঠিক কিনা বলেন? ঠিক পাকা ইমানদার এমন জুমার দিনে সবচেয়ে দামি পোশাক পরে সবার আগে মসজিদে, আর বের হওয়ার জন্য এত লাফালাফি করে না, বাইরে হয় সবার পরে। ঠিক না বেঠি? আর সমাজের বিশেষ করে এখন অসভ্য, ম্যাক্সিমাম অসভ্য লোক সমাজে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, ক্যাশিয়ার 100% ডিস্টার্ব। কথা কান না কিনলে 1 ডজন রিক্সাওয়ালা আছে। কয় ডজন? 1 ডজন রিক্সা আছে, রিক্সাওয়ালা আছে কোথায়? বড়ুরা, কাঞ্চনপুরে। এক্সাম্পল, সাপোজ, কথার কথা। এখন রিক্সাওয়ালা 1 ডজনের হৃদয়ে নবীর প্রেমে ভরা, মসজিদের সভাপতির আত্মা 100% মরা। হে চিন্তা করে হুজুরের ওয়াজ তো গরম পানির মতো আমার গায়ে পড়বে, আজকে আমি আগে যাব না, একদম পড়ে যাব। কি করব? এখন তো 12 জনের সামনের কাতারে তো ফুলতেছে। এই ঘাড় বাঁকা করে কাদের উপর কাঁধ টপকে সে সামনের কাতারে যেতে চায়। নবীজি বলেছে হাদিসের ভাষায় সে 100% বেয়াদব। আল্লাহর হাবিব বলে দিয়েছে যিনি সবার আগে মসজিদে যাবে রে, তিনি হলো বাইতুল্লাহ। আজকের জন্য, আজকের জুমার দিনে বাইতুল্লাহ আজকে হলো ফার্স্ট বয়, রোল নাম্বার 1। এটা পৃথিবীর কেউ বন্ধু রোল নাম্বার ডাকে না, ডাকে মসজিদের 2 পাশে দাঁড়াইয়া ফেরেশতা। এগুলো কাল হাসুরের দিন ওপেন করে দেওয়া হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। পুনরায় আমি আবার আমার আলোচনায় ফিরে যাব বন্ধু, একটু মজা দেই। আজকে আমার কাছে বড় আফসোস লাগে সাইয়্যিদুল আইয়াম ফ্রাইডে। ঠিক কিনা বলেন? জুম্মার দিন সব দিনের চাইতে দামি, রোজার ঈদের দিনের চাইতে দামি, কুরবানির ঈদের দিনের চাইতে দামি, সব দিনের চাইতে দামি রে। কেউ যদি রিক্সাওয়ালা বন্ধু একটা বোঝেন দামি কেমনে হয়। রিক্সাওয়ালা কিন্তু সামনের কাতারে বসে গেল সবার আগে এসে, আমল নামায় নবীজির হাদিস অনুযায়ী তার আমল নামায় ঢুকে গেল কুরবানির সওয়াব। আর সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি যেই কোনো একজন মোটা আর কি একটু দেখতে ধনতে গায়ে গোটা বড়, উনি আসছে সবার পরে। অন্য সিব এত খারাপ। বন্ধু ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে মিম্বারে। ইমাম সাহেব খুতবা দেয়া শুরু করলো, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এমনি পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন। এখন ইমাম সাহেব খুতবা দেওয়া বন্ধ শুরু করে দিল। ও বন্ধু, হেলতে হেলতে ধুলতে ধুলতে শর্ট প্যান্ট, শর্ট লুঙ্গি, শর্ট গেঞ্জি গায়ে মসজিদে এসছে। আর পাঞ্জাবি যদি পরে আসছে, দামিটা নামায় নাই, কম দামিটা 3rd পারসন। ঠিক কিনা বলেন? জামাটা হলো 3rd ক্লাস। এখন মসজিদে ঢুকে গেল। আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী বন্ধু বলে দিলাম, তার আমল নামায় ডিম কুরবানির সওয়াব জুটবে না। খুতবা দেওয়া পর্যন্ত যত মানুষ মসজিদে আসবে লাস্ট টাইমে তার আমল নামায় আসবে ডিমের সওয়াব। কিন্তু ওই পর্যন্ত সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি এমন অসভ্য বহুত দেখছি। এই কারণে বন্ধু এখন জুমার নামাজ পড়ানো পর্যন্ত ছেড়ে দিয়েছি। আমাদের মতো লোক, তাদের দাসত্ব করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন?
আরো জোরে বলেন ঠিক না বেঠে? হাদিস শরীফের ভাষা, তার কপাল দেখেন কতটাই পোড়া। আমার নবীজি বলেছেন, যেই ফেরেশতারা তার রোল নাম্বার ডাকার জন্য সিরিয়াল মেনটেন করে আসলো, আজকে জুমার দিনের মুসল্লি হিসাবে তাকে কালেক্ট করার জন্য আসলো, ওই তার নসিব এত খারাপ, ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়ায় গেল, ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন একবার নাউজুবিল্লাহ। তার নসিবে কিছুই কি? ওই যে নোটবুকেও তার নাম নাই, ওই সওয়াবের কন্ডিশনেও তার কোনো সওয়াব নাই। আর যেই রিকশাওয়ালা সবার আগে মসজিদে প্রবেশ করলো গো, তার আমল নামায় আগে আসার কারণে বন্ধ উট কুরবানির সওয়াব চলে গেল। এখন তিনি মনে মনে ভাবতেছে, না না আইসি আগে যাবো সবার পরে, কত সুন্নাত কত নফল নামাজ আছে, সুন্নাত নফল দ্বারা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছা যায়। ফরজ ওয়াজিবের ঘাটতি হলে সুন্নাত দ্বারা নফল দ্বারা ফিলাপ হবে কাল হাসরের দিন। ওই রিকশাওয়ালা বসে রইলো, সবার পরে মসজিদ থেকে বের হয়ে গেল গো। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আহারে রিকশাওয়ালা, পৃথিবীর মানুষ যদি তোরে গরিব মনে করে, আসলে তুই তো বড় ধনী। আমি একটা এক্সাম্পল দেই, ধনী বলবো কেমনে? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা কিন্তু সব সময় সুখী না। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের ভাষায় যদি বলি, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার সিনায় আছে প্রেম, এটাই সবচেয়ে বড় ধনী। আমার নবীজি বলেছেন, আসলা সবার আগে, বের হইলা সবার পরে। ওই রিকশাওয়ালা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে 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 1 বছরের নফল ইবাদত করে করে দেওয়া হবে। আমি আপনাকে বলি, এই মসজিদ থেকে বের হলে, মসজিদের নাম কি? বাইতুল আকসা জামে মসজিদ। তো বাইতুল আকসা কাঞ্চনপুর বাইতুল আকসা জামে মসজিদ। আমি বললাম, এই মসজিদ থেকে বের হয়ে ঘরটাতে যাইতে মিনিমাম লাগবে মিনিমাম 50টা কদম লাগবে। কয়টা? একটা কদমে 1 বছরের সওয়াব যদি হয় রে, তাহলে 50টা কদমে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের কি বোঝানোর জন্য বলেছি? ও বন্ধু, একটা যুবক, ওই যে সাদা গেঞ্জি আমার এক চাচতো ভাই, আমি দেখেছি, তুমি শুধু চা তাকাইও না, আমি তোমাকে মিন করে বলছি, এই যে টুপি ছাড়া যুবক দেখছেন নি, সাদা পাঞ্জাব সাদা গেঞ্জি গায়ে, আমি বসার পরে আমি দেখলাম তার দৃষ্টি দুইটা আমার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। বন্ধু, এই দৃষ্টি হলো প্রেমের দৃষ্টি। এই কারণে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার জীবনে প্রত্যেকটা জায়গা থেকে আপনি নিয়ামত 100% নিতে পারবেন, যদি ধীরে আস্তে শান্তভাবে রিল্যাক্স মোডে যদি আপনি কাজ করে বের হতে পারেন, তাহলে আপনি পাবেন নিয়ামতের বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুরুতে এসেছেন, শেষে আমার সাথে বের হয়ে যাবেন, রাজি তো? ঘুম তো সারা জীবন ঘুমানো যায়, যাই কি যায় না? বন্ধু গো, আজকের রাত তুমি কুরবানি করে দাও, কারণ তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। ওই সময়ের হিসাব যদি দিতে না পারো, তুমি তো অ্যারেস্ট হয়ে যাবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। ওই জায়গায় একটু পরে আসবো, তবে নোংরা জায়গাটা আমি একটু শেষ করে দেই, নিবেন তো? আল্লাহর হাবিবকে যখন বলে দিলেন, নবীজি দ্বিতীয় স্টেপে বলে দিলেন, যারা গর্ভপাত করে খাবারের লোভে ইজ্জত চলে যাবে, সেই লোভে সন্তানকে হত্যা করে খুনি, তারা বড় অপরাধী। 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী। ও 3 নম্বরে যখন প্রশ্ন করলেন, এরপরে কে? এরপরে হলো ব্যভিচারী নারী পুরুষ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অনেক লম্বা একটা হাদিস, এই হাদিস শরীফের মধ্যে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বুখারী শরীফের মধ্যে। হাদিসের একটা জায়গায় একটা কোট করে আমি বলছি, বন্ধু আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না গো না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। আমার নবীজি বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন দেখেছেন? এই যুবকের দল, এই যে কর্নার ম্যান, কর্নার পিপল, ফলো মি। এদিকে, এই আমার দিকে, কথা বলা যাবে না। এই সুন্দর আলী, হাসি কিন্তু পছন্দ হয়েছে, কিন্তু দুষ্টামি পছন্দ করবে না। এই
তুমি ওইদিকে চাও কেন? আমি যে তোমারই কইতেছি, এই যে এদিকে তাকা, এই যে আঙ্গুল বরাবর, এই এদিকে। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। চুপ করে বসো ভাই, আমি শেষ করে দিব। তোমরা বিরক্ত হচ্ছ তো আবার তোমাদেরকে বেশি দিতে বলবো আজকে। আরেকটাই কই ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আই এম ভেরি সাকসেস যে আপনাদেরকে একটু হলেও হাসাতে পারছি। না, আপনারা আসলে হাসতে পারেন যে এটা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আর একটু মহাব্বতে। খবর ভালো লাগে না খারাপ লাগে? খবর শুনতে রাজি না বেরাজি? আরো জোরে, নিতে রাজি তো? ও বন্ধু হৃদয় খুলি শোনো গো, নিয়ামত এত বড় নিয়ামত। বন্ধু নিয়ামতকে নিয়ামত হিসাবে কবুল করে নাও, তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে। নবীজি বললেন আমার দিকে, নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা কি? অনেক বড় হাদিস, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে লাগবে 1 ঘন্টা। বিশাল লম্বা হাদিস বন্ধু। এর মধ্যে আমার নবীজি দেখলেন 2 জন ফেরেশতা নবীজিকে নিতে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা ভ্রমণ করে আসি। স্বপ্নে দেখেছেন আমরা আমার প্রাণের নবী। বন্ধু, এগুলো শিক্ষার বিষয়ে। তুমি সারা জীবন পাপ করেছো। আমি আজকে বলে দিলাম, যদি কোনো যুবক বিবাহের আগে, কোন যুবতী যদি বিবাহের আগে যদি জিনায় লিপ্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো সিলাই মাফ করে দিবে। কিন্তু বিবাহের পরে যারা জিনা করবে রে, ও বন্ধু, তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো ক্ষমা নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, 2 জন ফেরেশতা আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ চলুন, সঙ্গে চলুন। চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু গেলেন, অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখবেন নবীজি আগুনের একটা চুলা দেখা যায়। এই চুলার মধ্যে নারী এবং পুরুষদেরকে উলঙ্গ দেখা যায়। উলঙ্গ অবস্থায় বন্ধু তাদেরকে কি করলো? ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে শুধু পড়তেছে। নবীজি প্রশ্ন করলেন এরা কারারে? সব দৃশ্য, সবগুলো স্টেজ তিনি অতিক্রম করার পরে যখন রিটার্ন করার সময় হলো, ওই সময় আমার নবীজি যখন চলে আসবে, ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলো। সব প্রশ্নের উত্তর নবীজি নিয়ে নিলেন। এর মধ্যে বন্ধু আগুনের চুলার মধ্যে নারী এবং পুরুষকে উলঙ্গ দেখতে পেলেন। পরে ছাই হয়ে যাচ্ছে রে, চিৎকার তাদের কেউ শোনার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হি হো অবিস দা স্টিল অবিস আল্লাহ, যে আমার রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেবে। আল্লাহ বলেছেন, আমি হলাম স্রষ্টা, আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি হাবিবুল্লাহ। আমরা কালিমার দিকে তাকাই। আমি প্রায় সবাই বলে থেকে আমার মুর্শিদ, প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সেটা বলতেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার is the Lord of all, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alayhi wasallam is the blessing for the world, Rahmatan lil Alameen. Zuri zuri bolen na subhanallah. Ere যুবক, ও আমার যুবকেরা, আমার ভাই বাবারা, মা বোনেরা, সবাই শোনো। আমার নবীজি বলবে, কারণ আল্লাহ তো আল্লাহর হাবিবকে মদিনা আল্লাহকে পাওয়ার জন্য স্টেশন বানাই দিছে, ঠিক কিনা বলেন? আপনি জান্নাতে যেতে হলে টিকিট নিতে হবে রাসূলের কাছ থেকে। রাসূল ছাড়া টিকিট মিলবে না। বাস কাউন্টারে না গেলে টিকিট পাবেননি। যদি হাই অনেক বেশি পাওয়ার থাকে সেটা ভিন্ন কথা, নবীর সাথে কিন্তু এই মেসালটা যায় না। সাধারণ মানুষ বিদায় সাধারণ ভাবে বলে দিলাম বন্ধু। এবার কি করলেন? নবীজি দেখতে পাইলেন, ও বন্ধু, ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এই যে দেখতে পাইলেন এরা কারা? এবার নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর ব্যভিচারী জিনা করনেওয়ালা নারী এবং পুরুষগুলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, মনে মনে চিন্তা করবেন, বলে হুজুর, পৃথিবীতে ঘুষ দিয়ে পার পাওয়া যায়, টেলিফোন দিয়ে পার পাওয়া যায়, কত রাস্তা খুঁজে পার পাওয়া যায়, ওপারে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার দিকে তাকানো বন্ধু। আগুন সম্পর্কে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। শুধু আগুন, আপনারা মনে করবেন না যে এটা নরমাল আগুন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে
1000 বছর যখন তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কয় না না, এই আগুনে হবে না রে। আরো 1000 বন্ধু তাপ দিল, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ বলে না না, এই আগুনেও হবে না। আরো 1000 বছর বন্ধু আগুনটাকে তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এত ভয়ঙ্কর আগুন, ওই আগুনের মধ্যে বিরামহীন ভাবে জ্বলতে হবে। একবার মোমের মতো খসে যাবে, গলে যাবে, আবার পুনরায় গঠন করা হবে, আবার জ্বলতে থাকবে। ও বন্ধু, আল্লাহ এই সম্পর্কে একটুখানি বলেছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মানুষের, অথচ এই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই মন মতো করে মানুষকে বানাইয়া মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ইসলাম পাঠিয়ে দিয়েছি, বুঝো না, বুঝার জন্য আমার মদিনার কামলেওয়ালা আমার হাবিবের কাছে চলে যাও। ও বন্ধু, নবীজি বলেছে আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর মানে হলো নবীজি